শ্রীরামকৃষ্ণ দেবের 182তম জন্ম তিথি উৎসব ও বার্ষিক উৎসব উদযাপনের আজকে তৃতীয় দিন। এই তৃতীয় দিনের আজকের আলোচনা সভার সভাপতি পরম পূজনীয় শ্রীমৎ স্বামী সর্বলোকানন্দজি মহারাজ, অধ্যক্ষ রামকৃষ্ণ মিশন আশ্রম, নরেন্দ্রপুর, কলকাতা। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি প্রফেসর শাহেদা ইসলাম, চেয়ারম্যান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম, এবং বিশেষ অতিথি স্বামী স্থিরাত্মানন্দ মহারাজ, অধ্যক্ষ রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশন, চাঁদপুর, এবং আলোচক ডক্টর বাসনা মোহরি, সহযোগী অধ্যাপক, চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল। উপস্থিত সুধীমণ্ডলী, মাতৃমণ্ডলী, সকলকে আমি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং নমস্কার জানাচ্ছি এবং আজকের অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের আহ্বানে সাড়া দিয়ে কলকাতা থেকে কষ্ট স্বীকার করে এসেছেন পূজনীয় মহারাজ। আজকে দুদিন, গতকালকেও তার ভাষণ আপনারা শুনেছেন, আজকেও তার ভাষণ শুনবেন। তিনি আসাতে আমরা অত্যন্ত আনন্দিত পুলকিত হয়েছি এবং আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি কর্মব্যস্ত মানুষ, তিনিও আমাদের আমন্ত্রণে আসাতে আমরা অত্যন্ত আনন্দিত। তাকে স্বাগত এবং আমরা কৃতজ্ঞতা জানাই এই মায়ের আলোচনা অনুষ্ঠানে উপস্থিত থেকে আমাদেরকে মায়ের কথা শোনাবেন, তিনি এই জন্য আসায় আমরা অত্যন্ত আনন্দিত। এবং আমাদের আরেকজন আলোচক আপনারা ভালো শুনেছেন, স্বামী স্থিরাত্মানন্দ মহারাজ, এখন নতুন দায়িত্ব নিয়েছেন চাঁদপুর রামকৃষ্ণ আশ্রমে। তিনিও ওই আশ্রমে কিছু কর্মকাণ্ড চলছে, নির্মাণাধীন নতুনভাবে, তার ভিতরে সময় করে এসেছেন, তাকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আরেকজন আমাদের অত্যন্ত আপনজন ডক্টর বাসনা মোহরি, তিনি আমাদের সকল সেবামূলক কাজের সঙ্গে সংশ্লিষ্ট। আমরা যখনই তাকে ডাকি পাই, তিনি এমনি সাধারণভাবে বক্তা না হলেও তিনি কর্মী, সেবক। যেহেতু মা সবসময় সেবার কাজে তিনি করে গেছেন, আমরা তার কাছ থেকে এই সেবামূলক কিছু কথা শুনব। মায়ের জীবনকে অবলম্বন করে এই আজকে আমাদের আলোচ্য বিষয় দেওয়া হয়েছে লোকজননী শ্রীমা সারদা দেবী। লোকজননী শব্দটির আক্ষরিক অর্থ যদি ধরি, মানে সাধারণের মা। এই শ্রী শ্রী মা, যিনি নিজে একটি সন্তান গর্ভে ধারণ করেননি, তিনি সকলের মা হলেন কি করে? আমরা বক্তাদের কাছে এই বিষয়ে বিশদভাবে শুনব। কারণ আমাদের চণ্ডীতে আছে, তিনি বলছেন অহং শুভে পিতরম অভিভূতস্য, আমি পিতারও জন্মদাতা। এই যে মাতৃভাব, যিনি কে মাতা বা শক্তি, যার থেকে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি, এবং যিনি তাকে পালন করেন যাতে সমৃদ্ধ হয়। তো এই জন্য শাস্ত্রে বলছে দৈব ধার্যতে জগৎ, দৈব সৃজ্যতে, দৈব পাল্যতে দেবী তৎসন্তে সর্বদা। যে তিনি সবকিছু করেন, এই মহাশক্তি মহামায়া, তিনি একটা রূপ নিয়ে এই জগতে এসছেন। জগৎ জননী শ্রীমা সারদা দেবী, তিনি সেই দেবী হয়ে আমাদের থেকে দূরে থাকেননি, তিনি আমাদের একান্ত আপন মা হিসাবে আমাদের সকলের কাছে বরণীয় গ্রহণীয় হয়েছেন। তিনি কিভাবে স্নেহ দিয়ে, মমতা দিয়ে, সেবা দিয়ে সকলকে প্রতিষ্ঠিত করেছেন। এমনকি সাধারণ জীবও, সাধারণ প্রাণীও মায়ের বাড়ি পোষা বিড়াল, পোষা পাখি, পোষা গরুর বাছুর,
প্রত্যেকেই মায়ের স্নেহ পেয়েছে, তারাও মাকে ঠিক নিজের মায়ের মতন করে করেছেন। মা, আমরা আমাদের মাকে কত রকম ভাবে বিশ্লেষণ করেছে। কেউ বলছে জগৎ জননী, সঙ্গ জননী, লোক জননী, এবং তাছাড়াও মায়ের আরো কিছু কত রূপে ব্যাখ্যা করা হয়েছে। সর্বোপরি তিনি মা। মায়ের সঙ্গে সন্তানের যে একটা নিবিড় সম্পর্ক, কেননা সন্তান আর মা একটা অভিন্ন, তারা এক অভিন্ন ছিল। গর্ভ থেকে পৃথিবীতে আসার পরে তুই হলো, তার একটা আকর্ষণ রয়ে গেছে। এই যে মাতৃভাব, পুরুষের কাছে মায়ের প্রতি একটু দুর্বলতা বেশি। সারা জীবন মাতৃ নির্ভর। পুরুষ যখন বিবাহ করে, স্ত্রীর মধ্যে সে মাতাকে খুঁজে, বড় ভগ্নির ভিতরে মাকে খুঁজে, এবং ছোটদের ভিতরে মাকে খুঁজে। প্রত্যেক জায়গাতেই এই পুরুষ মাকে খুঁজে। মায়ের সঙ্গে এই জন্য সন্তানের একটা নিবিড় সম্পর্ক থাকে। শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলছেন যে জগতে মাতৃভাব বিকাশের জন্য শ্রী শ্রী মাকে রেখে গেছেন। মাও সেই ঠিক তিনি সন্তানের দায়িত্ব নিয়েছেন। মা বলছেন, যখন দুঃখ পাবে, আঘাত পাবে, বিফলতা আসবে, তখন নিশ্চিত যেন যে আমি তোমাদের সঙ্গে আছি, আমি তোমাদের সঙ্গে আছি, আমি তোমাদের মা, আমি সত্যিকারের মা, আমি ইহকালের মা, পরকালের মা, জন্ম জন্মান্তরের মা। গিরিশ ঘোষ তার স্ত্রীকে হারিয়ে দিশেহারা, তার কিছুদিন পরে তার সেই স্নেহের ধন পুত্রকে হারিয়েছেন, 3 বৎসরের শিশু। তিনি একেবারে শোকের মুহ্যমান। ঠাকুরের এক সন্তানের পরামর্শে তিনি মায়ের বাড়ি জয়রামবাটিতে গিয়েছেন। তিনি মাকে কখনো সাক্ষাৎ দর্শন করেননি, দৃষ্টি মানি, মাকে দূর থেকে দেখেছেন, বড়জোর একটা পায়ে প্রণাম করেছেন, কখনো মুখ দেখেননি। তিনি জয়রামবাটি মাকে দর্শন করবেন, পুকুরে গিয়ে স্নান করে কম্পিত কলবরে আসছেন। মাকে প্রণাম করে যে উপরের দিকে তাকিয়েছেন, তিনি বিস্মিত হয়ে তিনি প্রশ্ন করলেন, এ কি মা, তুমি? মা বলে, হ্যাঁ বাবা। কারণ তার যুবক বয়সে বিশুচিকা মানে কলেরা হয়েছে। সমস্ত চিকিৎসা শেষ, ডাক্তাররা জবাব দিয়ে গেছে তিনি অচেতন হয়ে পড়ে আছেন, যে কোনো মুহূর্তে তার প্রাণবায়ু চলে যাবে। হঠাৎ তিনি দেখলেন এক দেবী মূর্তি তার শিওরে বসা। তাকে বলছে, বাবা এই প্রসাদ তুমি খাও। তিনি খেলেন। তারপরে থেকে তিনি আস্তে আস্তে সুস্থ হলেন। এরপরে তিনি বহু জায়গায় খুঁজেছেন, এই দেবী মূর্তি কোথাও দেখেননি। বহু ঘটনার পরে, এতদিন পরে হঠাৎ এই মূর্তি দেখেছেন। তাই একজনের কাছে তাকে প্রশ্ন করে পাঠালেন, তিনি কি সেই মা? মা বললেন, হ্যাঁ বাবা। তার তো তার নিবৃত্তি হয়নি। তিনি মাকে একদিন জিজ্ঞেস করলেন সরাসরি, তুমি কেমন মা? মা বলছেন, আমি সত্যিকারের মা, আমি পাকানো মা নই, আমি গুরুপত্নী মা নই, আমি জন্মান্তরের এই সত্যিকারের মা। এই মা সঙ্গে আমাদের ভক্তের, আমাদের সকলেরই একটা আত্মিক সম্পর্ক। এই জগৎ জননী আমাদের সকল নারীর ভিতরে যেখানেই স্ত্রী মূর্তি, সেখানেই মাতৃমূর্তি। যত্র নারী তত্র গৌরী। অতএব এই ভাব দিয়ে গেছেন শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণ জীবনের সাধনা তো আমরা দেখি, তিনি আমাদের এই বর্তমান যুগের জন্য, যে নারী জাতির উন্নতির জন্য তিনি প্রথমেই সাধনা করলেন একটা দেবী মূর্তি, এবং তার শিষ্যা করে দিলেন মাকে, তার গুরু হিসেবে নির্বাচন করেন যোগেশ্বরী ব্রাহ্মণীকে, এবং মায়েদেরকে সম্মানের জন্য তার একটা প্রদর্শনী শ্রী শ্রী মাকে সরস্বতী পূজা করেছেন। কি সম্মান দিয়েছেন? মায়ের সঙ্গে কখনো তুমি পর্যন্ত উচ্চারণ করেননি, ভুলে একদিন বলে ফেলেছেন, তার জন্য সারা রাত্রি তার ঘুম হয়নি। পরের দিন গিয়ে বুঝি বলছেন, তুমি তার কিছু মনে করনি তো? এই হচ্ছে তার একটা সম্পর্ক ছিল, কি একটা মধুর দাম্পত্য জীবন। তিনি একদিকে ত্যাগী শ্রেষ্ঠ, একদিকে গৃহীর আদর্শ। এই হল জীবন। আমরা মায়ের কথা আমাদের ভক্তদের কাছে শুনবো, আপনাদের কাছে আমাদের
ভালো করে বক্তব্য শুনবেন এবং আমাদের পরবর্তী যে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান সেই অনুষ্ঠান উপভোগ করে প্রসাদ ধারণ করে আপনারা এই আনন্দ নিয়ে আমরা বাড়ি ফিরবেন। সকলকে আবার আমি আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।